آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى কষ্ট হচ্ছে নবীজির মহব্বতে দরুদ পড়তে খারাপ লাগে তো অনেকে তো জবান বন্ধ রাখছে চিন্তা করছেন হুজুর দরুদ পড়িয়া জবান খারাপ করা দরকার কি কালকে মারামারি করন লাগবো না নবীজির মহব্বতে দরুদ পড়তে কষ্ট লাগে মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি জগৎ বিখ্যাত ইমাম হাফিজুল হাদিস আল্লামা ইমাম সাহাবী রহমাতুল্লাহি আলাইহি তার আল কওলুল বদী ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শফী এই কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি আল জামিউস সগীর ফি আহাদিসিল বাশীরি ওয়ান নাযীর এই কিতাবে একই হাদিস বয়ান করেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবে সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে
ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 1000 বার দরুদ পড়বে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে, ওই ব্যক্তি জান্নাতের কোন কামরায় থাকবে, কোন জায়গায় থাকবে, কোন মহলে থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। এই দরুদের ফজিলত আছে না নাই? মিলাদুন নবীর মাস একটু মহব্বতে আওয়াজ দিয়া আকাশ বাতাস মুখরিত করে চক্ষুটা বন্ধ করে দয়াল নবীর কদমে কয়েক মর্তবা দরুদ পাঠায়া দেয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا কবে যাব দূর মদিনায় সালাম দিতে আপনারে, ধন্য করে মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ একটু মহব্বতে আমি যেই সুরে যেইভাবে জিকির করি আমার সাথে এইভাবে করেন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी जगाए, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए, ए गालिमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह पढ़े ला इलाहा इल्लल्लाहु ला
ও লা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে অধ্যকার আয়োজিত আজকের এই বরকতি মহতি মিলাদুন নবীর মাহফিল উপস্থিত হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকামণিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মিলাদুন নবীর মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইনি ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালত, হুজুরে আকরম, নূরে মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। গত এক বছর আগে এখানে মাঠ কোথায় জানি আছে, আসছিলাম, মনে আছে আপনাদের? যদিও তখন মাইক ভালো ছিল, কথা বলতে পারছি। এখন মসজিদের মাইক তো নিঃশ্বাস টানতেছে, বেশি সময় পারবো না। তারপরেও যতক্ষণ সম্ভব আমি ইনশাআল্লাহ মিলাদুন নবীর উপরে তাত্ত্বিক কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। কি ততক্ষণ পর্যন্ত ধৈর্য ও আদব সহ বসতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক না, আমিন। খেয়াল করতে হবে, খুব খেয়াল। মিলাদুন নবীর মাহফিল, সবাই কথা বুঝেন? মিলাদুন শব্দের অর্থ হচ্ছে কিসসাতুল উলাদা অথবা ওয়াক্তুল উলাদা, জন্মের সময় বা জন্ম বৃত্তান্ত আলোচনা।
খুব খুব মনোযোগ। লিসানুল আরব পৃথিবীর ইতিহাসের সেরা আরবি অভিধান, প্রায় 24 খণ্ডে লেখা। সেখানে বলা হয়েছে মিলাদ বেমানা কিসসাতুল উলাদা আও ওয়াক্তুল উলাদা। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত অথবা জন্মের সময়। এতটুকু বুঝে আসছে? আমি জিজ্ঞাসা করলাম আপনার জন্ম সন কত বাবা? উনি আমারে উত্তর দিল আমি 1950 সালের এই মাসের এত তারিখে সুনামধন্য অমুকের ঘরে, সুনামধন্যা অমুকের রেহেমে ওনাদের মাধ্যমে দুনিয়ায় তাশরিফ এনেছি। এটাকে বলে মিলাদ। এটাকে বলে কি? আমি আবার বলছি, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম বাজান আপনার জন্ম বৃত্তান্ত বলুন, ডেট অফ বার্থ। উনি বলল আমি আমি জানি না ওনার জন্ম সন কত, বললাম আর কি বুঝানোর জন্য। ফর এক্সাম্পল 1950 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ সম্ভ্রান্ত পরিবারে আমার বাবা অমুক, মা অমুক, ওনাদের মাধ্যমে দুনিয়ায় তাশরিফ এনেছি। এটাকে বলে মিলাদ। এটাকে বলে কি? এতটুকু বুঝছেন? আপনার নাম কি? আপনার নাম কি? ফারুক আহমদ। আমি যদি বলি মিলাদে ফারুক আহমেদ, মিলাদে ফারুক আহমেদ, ফারুক আহমেদের মিলাদের জন্ম বৃত্তান্ত, এইটা যেটা বললাম। সৌদি আরবের বর্তমান মোহাম্মদ বিন সালমান আছে না, প্রিন্স, ওর জন্ম তারিখে সৌদি আরবের রাস্তার মোড়ে মোড়ে লিখে দেয় ঈদুনা বিমিলাদে মালিক আল ফাহাদ বা মালিক সালমান। মালিক সালমানের মিলাদে আমাদের ঈদ। এই পেস্টন দিয়া অথবা রাস্তার মোড়ে মোড়ে যে ট্রাফিক সিগন্যাল আছে না, এই সিগন্যালে লিখে দেয় ঈদুনা বিমিলাদে মালিক মোহাম্মদ বিন সালমান বা মালিক আল ফাহাদ। মানে মালিক মোহাম্মদ বিন সালমান, বাদশাহ মোহাম্মদ বিন সালমানের মিলাদ বৃত্তান্তে বা জন্মে আমাদের ঈদ। এরকম সৌদি আরবে ওনার জন্মের সময় লিখা থাকে প্রত্যেকটা জায়গায়। তার মানে ওই সময়ে মালিক আল সালমান জন্মগ্রহণ করছেন ওই তারিখে। এটাকে বলা হয় মিলাদ। এবার আসেন, মিলাদ শব্দের লাগে যদি নবীর শব্দ লাগাই, মিলাদুন নবী, এর অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা। সুবহানাল্লাহ। খুব খেয়াল, পৃথিবীর ইতিহাসে যতগুলো হাদিসের কিতাব আছে প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে একটা না একটা অধ্যায় থাকবেই বাবু মা জা আফি মিলাদিন নবী, আল্লাহর নবীর মিলাদ বা জন্ম বৃত্তান্ত আলোচনা সম্পর্কে এই অধ্যায়ে যা এসেছে এই সংক্রান্ত একটা অধ্যায় হাদিসের ইমামগণ রচনা করেছেনই। সুবহানাল্লাহ। তো এটা তো শিরোনাম, তো নিচে কি আছে? কোন তারিখে, কোন সময়ে, কোন ঘরে, কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন নবীজি, ওই সময় কি ঘটনা ঘটেছে, কি কি আলামত প্রকাশ পেয়েছে, এই বিস্তারিত আলোচনাগুলো ওই অধ্যায়ে লেখা। এখন আপনি যদি মুহাদ্দিস হন, আপনি ছাত্রদেরকে হাদিস পড়াবেন না? আপনি বুখারী শরীফ উল্টাইলেন, বুখারী শরীফে অধ্যায় আছে বাবুল কিতাবুল ফাজাইল, কিতাবুল অথবা কিতাব মানাকেবে আম্বিয়া, নবীদের মানাকেব। তখন আপনি যখন হাদিস পড়াইবেন, হাদিস আসছে সহিহ মুসলিম, অবিহি কল হাদ্দাসানা ফুলান ইবনে ফুলান, কল হাদ্দাসানা ফুলান ইবনে ফুলান, অমুকে অমুক থেকে বর্ণনা করছেন, অমুকে অমুক থেকে বর্ণনা করছেন। এরপরে সাহাবীর নাম কল রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, হুজুরকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ
সোমবারে কেন রোজা রাখেন? হুজুর বলেন ফিগে উলিদতু ও ফিগে উনজিলা আলাইয়া, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, আমার মিলাদ হয়েছে, আর সোমবারে আমার উপর ওহী নাজিল হয়েছে। এই যে আমি জন্মগ্রহণ করেছি, এটা শুকরিয়াতান পালনার্থে রোজা রাখি। হুজুর প্রতি সোমবারে রোজা রাখার মাধ্যমে পালন করছেন। এখানে মূল কথা হচ্ছে আসল। মূল কথা কি? আসল। আসল মানি পালন করা পাওয়া গেছে। হুজুরে পালন করতেন প্রত্যেক সোমবার, সিস্টেম ছিল রোজা। সিস্টেম ছিল কি? তার মানে নির্দিষ্ট তারিখ তিনি নির্ধারণ করছেন। বুঝেন কথা? নির্দিষ্ট তারিখ তিনি কি করছেন? নির্ধারণ করছেন। সেই তারিখটা কি? সোমবার। আচ্ছা, সহিহ মুসলিমের হাদিস, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদাল ইয়াহুদ ইয়াসুমুনা ফি ইয়াউমি আশুরা। ভাইরা আমার, গভীর মনোযোগ। রহমাতুল লিল আলামিন মদিনায় হিজরত করলেন। মদিনায় গিয়া ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে। ইহুদিরা মুসা নবীর উম্মত। নবীজি বললেন লিমাযা তাসুমুন, এই দিন কেন রোজা রাখো? তারা বলল আনজাল্লাহু মুসা ওয়া গরাকা ফিরআউনা ওয়া আহলা ফানাহনু নাসুমু বিশুকরি। এই দিনে আমার আল্লাহ মুসা নবীকে নাজাত দিয়েছে, আর নীল নদে ফেরাউনকে ডুবাইয়া মারছে। এই কারণে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনে শুকরিয়াতান রোজা রাখি। সুবহানাল্লাহ। তো নবী বলল ফানাহনু আহাক্কু বিমুসা মিনকুম, মুসা তো আমার ভাই, মুসা আমার, তো তোমাদের তুলনায় মুসার ব্যাপারে মানে শুকরিয়ার ব্যাপারে আমি রোজা রাখাটা বেশি হকদার। আগামী বছর হায়াত পাইলে আপনার মুহররম মাসের 10 তারিখ আমিও কি রাখবো? তাহলে বোঝা গেল শুকরিয়ার ঘটনায় নির্দিষ্ট দিনে, খেয়াল করেন আবার, শুকরিয়ার ঘটনায় নির্দিষ্ট দিনে যে কোনোভাবে পালন করার আসল মূল পাওয়া গেছে। মুহররম মাসের 10 তারিখ নির্দিষ্ট দিন, রোজা রাখছে কেন? মুসা নবীকে নাজাত দিছে। এটা শুকরিয়া কিনা? বলেন না, শুকরিয়ার ঘটনা কিনা? তো শুকরিয়ার দিনে, শুকরিয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্দিষ্ট দিনে রোজা রাখার আসলের মাধ্যমে পাওয়া গেল যে নির্দিষ্ট দিনের শুকরিয়ার জন্য, আপনার নির্দিষ্ট দিনের নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার বিধান আছে, যেটা মুহররম মাসের 10 তারিখ নির্দিষ্ট দিনে শুকরিয়া নিয়ামত মুসা নবীকে আল্লাহ নাজাত দিছে, এই কারণে রোজা রাখছে। এবার আসেন, তো নবীজি নিজের জন্ম পালন করছে প্রতি সোমবার নির্দিষ্ট দিনে। ভাইরা আমার, গভীর মনোযোগ। মুসা নবীকে আমার আল্লাহ, খেয়াল করেন, মুসা নবীকে আমার আল্লাহ মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিলেন। কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া আদায় করার জন্য তামাম মুসলিম মিল্লাত কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট দিনে এই দিন পালন করবে রোজা রাখার মাধ্যমে। কি আশুরার রোজা রাখেন না আপনারা? কিল্লাই মুসা নবীর শুকরিয়া, মুসা নবীর আল্লাহ নিয়ামত দিছে, ওই দিন তাকে রক্ষা করছে। আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার উম্মতেরা, ও রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা, দুনিয়ার জমিনে আদম নবী থেকে নিয়া রাহমাতুল লিল আলামিন আগে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি 1,23,999 জন নবী পাঠিয়েছি। কোন নবীকে পাঠায়া আমি আল্লাহ তোমাদের উপর এত বড় দয়া করি নাই। কোন নবীকে পাঠায়া
এত বড় রহম করি নাই, কোন নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, রহমাতুল লিল আলামিনকে পাঠায়া তোমাদের উপর আমি আল্লাহ দয়া করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমার হুজুরকে পাঠায়া তোমাদের উপর দয়া করেছি। মালিক কবে পাঠাইলা? বলে রবিউল আউয়াল মাসে পাঠিয়েছি। কোন তারিখে পাঠাইলা? 12 তারিখে পাঠিয়েছি। কোন দিনে পাঠাইলা? সোমবারে পাঠিয়েছি। এত বড় দয়া পাঠিয়েছি, এই দয়া পাঠাইয়া তোমাদের উপর দয়া করিলাম, তোমাদের উপর দয়া করিলাম। রহমাতুল লিল আলামিনকে পাঠায়া তোমাদের উপর আমি আল্লাহ দয়া করিলাম। বুঝতে বাকি নাই, রহমাতুল লিল আলামিন আমাদের জন্য বড় নেয়ামত। তো নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করা আল্লাহর হাবিবের সুন্নাত। বুঝেন নাই কথাটা? মুসা নবীকে নেয়ামত দিছে, উনি নাজাত পাইছে, এই কারণে কিয়ামত পর্যন্ত ওই দিন পালন করি। আর যিনি তামাম জগতের রহমত, সুবহানাল্লাহ, তো ওনাকে যেই দিন পাঠাইছে, রহমাতুল লিল আলামিনকে যেই দিন পাঠাইছে, তো হুজুরকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত বানায় পাঠাইছে। ওই রহমতের জন্য ওই রহমত পালন করা, রহমতের দিনটা উদযাপন করা, বুঝা গেল মুহররম মাসের 10 তারিখ যেমন রোজা রাইখা উদযাপন করা, রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ জিকির কইরা উদযাপন করা। সুবহানাল্লাহ। এটার আসল কি? এটার আসল হচ্ছে নির্দিষ্ট দিনে নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করা। 2 নম্বর আয়াত। এবার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, আল্লাহ নিজে এলান দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনি এলান দিয়া দেন, আপনি জানায়া দেন, আপনি ঘোষণা দিয়া দেন আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে 2টা জিনিস পাইয়া। 1 নম্বরে ফজল, সেটা হলো কোরআন। 2 নম্বরে রহমত, সেটা হইল আপনি। এই 2টা জিনিস পাইয়া আপনার উম্মত যেন আনন্দ প্রকাশ করে, আপনার উম্মত যেন খুশি প্রকাশ করে, আপনার উম্মত যেন আনন্দ প্রকাশ করে, আপনার উম্মত যেন বিজয় উল্লাস করে। দুনিয়ার উম্মত, আল্লাহ জানায়া দিল রহমাতুল লিল আলামিনের চাইতে বড় রহমত আর কিছুই নাই। আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো, আপনাকে আমি আল্লাহ রহমত বানায়া পাঠাইলাম, কোরআনকে রহমত বানায়া পাঠাইলাম, ইসলামকে রহমত বানায়া পাঠাইলাম। সমস্ত রহমতের রহমত আপনি, আপনাকে পাইয়া খুশি করার নির্দেশ আমার আল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া খুশি প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো, এই আদেশ কার? তাই তো করতে আছে। আল্লাহ কইছে খুশি প্রকাশ করো, এই তো করতে আছে। এটা খুশির মজমা না? হুকুম এইটাই। এইবার আসেন, কে কোন ভাবে করবে, কে কোন ভাবে করবে? আপনি ছাত্রদেরকে ছুটি দিলেন, বাড়ি যাও, বাড়ি গিয়ে এনজয় করো। কি করো? এনজয় করো, উপভোগ করো। কেউ বেড়ানোর মাধ্যমে উপভোগ করবে, হ্যাঁ, বেড়ানোর মাধ্যমে। কেউ ট্যুরে যাইবে, কেউ খেলাধুলার মাধ্যমে, কেউ বাবার ঘরে বৈশা ইবাদত বন্দি, একজনে এক একভাবে উদযাপন করবে। এখানে মূল আদেশ উদযাপন করো। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারছি? তা আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত পাইয়া আনন্দ প্রকাশ করো। রহমাতুল লিল আলামিনের চাইতে বড় রহমত আর কিছু আসেনি? আর কিছু আছে? নাই। এই কথাটাই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলছে। আমি একটু আপনাদেরকে জানাই দিচ্ছি ভাইরা আমার। হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকার ভাবে বলতেছেন। এরপর আমি মূল আলোচনায় যাব, এগুলো একটু সারসংক্ষেপ বইলা দিতেছি আপনাদেরকে। জালালউদ্দিন সুয়ুতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, কুলতু ওয়াজহার লি তাখরিজুহু আলা আসলিন আখার, মিলাদুন নবীর মাহফিল সাজানের ব্যাপারে আমার কাছে আরেকটা দলিল আছে। ইমাম সুয়ুতি বলতেছে, ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি
নবম হিজরি শতকের মুজাদ্দিদ, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, যিনি প্রায় 500 কিতাব লেখছেন, যিনি 40 বছর কিতাব লেখছেন, 40 বছর তরিকতের খেদমত করছেন, যিনি 911 হিজরিতে ইন্তেকাল করছেন, এত যুগ শ্রেষ্ঠ বড় ইমাম, উনি বলতেছেন وهو ما أخرجه البيهقي عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم عكا عن এরে দুনিয়ার উম্মত, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানাইয়া দিতেছি, আমি নবী নবুয়তের সময়, আমার নবুয়তের এলান যখন হয়ে গেল, আমার নবুয়তের প্রকাশ যখন ঘটে গেল, আল্লাহ যখন আমার উপর কোরআন নাজিল করিল, আমি যখন নবী হয়ে গেলাম, নবুয়তের এলান যখন আমার কাছে চলে আসলো, আমি আমার নিজের আকিকা নিজে দিয়েছি। কয় বছরে? বলেন না, বলেন না। 40 বছরে নিজের আকিকা। বাইহাকি শরীফের হাদিস, ইমাম সুয়ুতি হুসনুল মাকসাদে আনছে। এরপরে বলে মা আন্নাহু কদ ওয়াজাদা আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিবি আক্কা আনহু ফি সাবি'i উলাদাতিহি। অতঃ হাদিসে পাকে পাওয়া যায় রাহমাতুল লিল আলামিনের জন্মের 7 দিন পরে তার দাদায় আকিকা দিয়া মুহাম্মদ নাম রাখছে। আমরা জানি ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়া, আকিকা দ্বিতীয়বার হয় না। ফায়াহমিলু যালিকা আন্নাল্লাযী ফাআলাহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহারাল লিশ-শুকরি আলা ইজাদিল্লাহি ইয়্যাহু রাহমাতাল লিল আলামিন وتشريفا لأمته كما كان يصلي على نفسه لذلك। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওনার আকিকা একবার আব্দুল মুত্তালিব দিল, নিজের আকিকা আবার দ্বিতীয়বার কেন দিলেন? ইমাম সুয়ুতি বলে, রে ও দুনিয়ার উম্মত, যখন আমার আল্লাহ ওনাকে নবুয়তি দিল, এটা আনন্দের খবর, এটা খুশির খবর, এটা রহমতের খবর। খুশির খবর উদযাপন করার জন্য রাহমাতুল লিল আলামিন নিজের আকিকা নিজে দিয়া মানুষদেরকে মেহমানদারি করালেন। বুঝা গেল আনন্দের খবর উদযাপন করার বিধান আছে। সুবহানাল্লাহ। তো উনি নিজের আকিকা কেন দিলেন 40 বছর বয়সে? বলতেছেন ইযহারুল লিশ-শুকরি, তিনি খুশি, শুকরিয়া প্রকাশ করলেন। কেন? আল্লাহ তাআলা ওনাকে নবী বানাইলো, আল্লাহ তাআলা ওনাকে রাসূল বানাইলো, আল্লাহ ওনাকে কোরআন নাজিল করলো, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার জন্য ওনাকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলো। ও দুনিয়ার উম্মত, রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ আমারে রাসূল বানাইছে, আল্লাহ আমারে নবী বানাইছে, আল্লাহ তাআলা আমাকে কোরআনে কারীম দান করেছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। রহমত পাওয়ার কারণে আমি আকিকা দিয়া দ্বিতীয়বার উদযাপন করেছি, অথচ আকিকা দ্বিতীয়বার হয় না। এইবার ইমাম সুয়ুতি বলে ফাইস্তাহাব্বু লানা আইদান রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে রহমত পাইছে, কোরআন নবুয়তি পেয়েছে, এই কারণে উনি যদি আকিকা দিয়া উদযাপন করতে পারে, ফাইস্তাহাব্বু লানা আইদান, আমাদের জন্য মুস্তাহাব হবে, ফাইস্তাহাব্বু লানা আইদান, আমাদের জন্য মুস্তাহাব হবে ইযহারুশ শুকরি, শুকরিয়া প্রকাশ করা, বিমাউলিদিহি, রাহমাতুল লিল আলামিনের মিলাদে, বিইজতিমাইল ইখওয়ান, সমবেত হয়ে মানুষ একত্রিত হয়ে, ওই তাআমিত তুআম, মানুষকে খাওয়ানোর মাধ্যমে, ওয়ানাহু যালিকা মিন উজুহিল কুরবাত, অন্য অন্য নেক আমল করার মাধ্যমে, ওই ইযহারিল মুসাররাত, আনন্দ প্রকাশ করার মাধ্যমে রাহমাতুল লিল আলামিনের উপর ওহী নাজিল হয়েছে। এই রহমত পাইয়া উনি যদি আকিকা করিয়া উদযাপন করতে পারে, আমরা স্বয়ং রাহমাতুল লিল আলামিনকে রহমত হিসাবে যেই দিন পেয়েছি, ওই দিন আমাদের জন্য মিলাদুন নবীর মাহফিল সাজানো মুস্তাহাব হবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ক্লিয়ার? বুঝছেন আপনারা কথাগুলা? রসুল নিজের আকিকা নিজে দিলেন। আকিকা তো দুইবার হয় না। আল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়া, আকিকা দুইবার হয় না। তো হুজুর নিজের আকিকা নিজে কেন দিলেন 40 বছর বয়সে? আল্লাহ আমারে অনেক বড় রহমত দিছে, নবী বানাইছে, এই শুকরিয়ার জন্য উনি উদযাপন করছেন। তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে তার চাইতে বড় রহমত আর কিছু আসেনি? তো ওনাকে যখন আমরা পেয়েছি, ওনার জন্য মৌলুদ শরীফের মাহফিল উদযাপন করা উম্মতের জন্য মুস্তাহাব। সুবহানাল্লাহ।
কি কষ্ট হইতেছে আপনাদের? এটা বইলা দিছি যাতে যাদের মনে এশকাল তাশকিল আছে এটা যেন দূর হয়ে যায়। মাইজগান দিয়ে কেন কথা বলতেছিলাম এটা ভুলিয়া গেছি। মুহাদ্দিস সাহেব হাদিস পড়াইতেছে, তিরমিজি শরীফ পড়াইতেছে, বলেন না কোন কিতাব? না আপনাকে জোশ নাই, শেষ করে দিব, আপনাদের কোনো এশকো নাই কি? চলবেনি চলবেনি তো কথা কোন না তো আপনারা ইলমি আলোচনা আসলে ইলমি জায়গায় মানায়। আপনারা বুঝেন কিনা কইতাম না, বুঝেননি? এর চাইতে সহজ কইরা বলার ভাষা আমার নাই। আমি যত সহজ কইরা বলা যায় বলতেছি। মুহাদ্দিস সাহেব হাদিস পড়াইতেছে, খেয়াল কইরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছে। দেখেন হুজুর বলতেছে আমি সোমবারে মিলাদ হইছে, আমি এই দিন রোজা রাখি আমার মিলাদের কারণে, জন্মের কারণে। হাদিস পড়াইতেছে ফিহি উলিদতু ওয়া ফি উনজিলা আলাইয়া। পিছনে যদি কেউ একজন একটা ব্যানার লিখা দেয় মিলাদুন নবীর দর্স, মিলাদুন নবীর, আর মুহাদ্দিস সাহেব ছাত্র সামনে রেখে হাদিস পড়াইতেছে, কোন এটা কি বেদাত হয়ে গেছে? এই কাজগুলোই তো হইতেছে। মানুষের মস্তিষ্ক কি পরিমাণে নিচে নামলে পরে না জান্না না বুঝা সিলে কান লইয়া গেছে, সিলের পিছে পিছে দৌড়াইতেছে, আদি আর কান চায় না, কান আসেনি। এই যে আমরা কার্যক্রম এখানে চলতেছি, এই কার্যক্রমগুলোই তো করতেছি। ধরেন না আমি একজন হাদিস পড়াইতেছি, আপনারা শুনতেছেন, শুধু নাম দিয়েছেন মিলাদুন নবীর মাহফিল, এলে বেদাত হয়ে গেছে এটা? আল্লাহ হেদায়েত করুক না, আমিন। দুই নম্বর পর্ব। ভাইয়েরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলতে লাগলো, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার উম্মতেরা, আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে তোমাদের মাঝে এমন একজন রাসূল পাঠাবো, এমন একজন নবী পাঠাবো, এমন একজন নবী পাঠাবো যিনি তোমাদের সুখে সুখী হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন, যার নাম আমি আল্লাহ লাগায় দিলাম রউফ, যার নাম আমি আল্লাহ লাগায় দিলাম রহিম। তিনি তোমাদের উপর দয়াবান, তিনি তোমাদের উপর করুণাবান। সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে মিলাদ শরীফের আয়াত, তোমাদের মধ্য থেকে, কোরআন শরীফ আসেনি, আচ্ছা লাগতো না, আমার এনে আছে। তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠাবো যিনি তোমাদের সুখে সুখী হবেন এবং যিনি তোমাদের দুঃখে দুঃখী হবেন, আর তিনি তোমাদের উপর হবেন প্রচন্ড দয়াশীল ও করুণাবান। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই আয়াতে একটা শব্দ আছে, এই আয়াতে একটা শব্দ আছে আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আনফুস নাফসুনের বহু বচন, আনফুস মানে তোমাদের মধ্য থেকে। আর এই আনফুস শব্দটা অন্য কেরাতে পড়ে আনফাসিকুম। আনফাসিকুম মানে ফায়ের উপরে জবর আর সিনের উপরে, সিনের নিচে যে, আনফাস। এটা অন্য কেরাতে। কোরআন নাজিল হয়েছে 7 কেরাতে। কয় কেরাতে? 7 কেরাতের হাফসের কেরাত বাংলাদেশে চলে, আর অন্য কেরাত বিভিন্ন দেশে চলে। একটা কেরাত আনফাসিকুম। আল্লাহ বলে, দুনিয়ার উম্মত, তোমাদের মধ্যে আমি এমন একজন রসুল পাঠাইলাম, এমন একজন নবী পাঠাইলাম, এমন একজন কামলিওয়ালা নবী পাঠাইলাম, যাহার বাবা আব্দুল্লাহ থেকে নিয়া আব্বা আদম পর্যন্ত, আম্মা আমেনা থেকে নিয়া আম্মা হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকে ছিল পৌত পবিত্র, প্রত্যেকে ছিল ইমানদার, পৌত পবিত্র, একেবারে নির্ভেজাল একটা বংশে রহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছি। আনফাস, অধিক পবিত্র বংশে আমি আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন এই আয়াতের নিরিখে আরেকটা আয়াত, সূরা শুআরা আয়াত 219। আল্লাহ বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন।
আল্লাহ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার, আপনার নূর আমি আল্লাহ যখন বানাইলাম, কায়নাত বানাই নাই, জান্নাত বানাই নাই, জাহান্নাম বানাই নাই, আসমান জমিন বানাই নাই, কুল কায়নাত উজুদ বলতে ছিল না, অস্তিত্ব বলতে ছিল না। আপনার নূর মুবারক আমি আল্লাহ বানায়া আমার রহমতের কোলে রেখে দিয়েছি। এই নূর আমি আল্লাহর তাসবিহ পড়েছে, সুবহানাল্লাহর জিকির করেছে, আলহামদুলিল্লাহ জিকির করেছে। আমি আল্লাহ যখন আদম নবীরে বানাইলাম, আদম নবীরে বানায়া আপনার নূর মুবারক আদম নবীর কপালে দিয়ে দিয়েছি। আদম নবী থেকে নিয়া আম্মা হাওয়ার রেহেমে দিয়ে দিয়েছি, আম্মা হাওয়ার রেহেম থেকে নিয়া শীষ নবীর কপালে দিয়ে দিয়েছি। শীষ নবী থেকে আস্তে আস্তে ধারাবাহিক এই নূর মুবারক আদম থেকে নিয়া আব্দুল্লাহ পর্যন্ত যত মানুষ, যত মহিলা, যত পুরুষ বহন করেছে, প্রত্যেকে ছিল এক আল্লাহকে সিজদাকারী, প্রত্যেকে ছিল এক আল্লাহকে ইবাদতকারী, প্রত্যেকে ছিল ইমানদার। জিনা শিরিক কুফর হইতে সবাই ছিল পৌত পবিত্র। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মধ্যে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ কয় না? এই কথার নিরিখে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি হাদিস আনছেন, মাজাল ওয়ালা জালা নূরুহু ইয়ান্তাকিলু মিন আসলাবিত তাহিরাত ইলা আরহামিজ যাকিয়াত ইলা আন ইত্তাসালা বি আবিহি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এইভাবে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের নূর মুবারককে পবিত্র পুরুষের পৃষ্ঠ থেকে পবিত্র মহিলাদের রেহেমে পাঠাইল। পবিত্র পুরুষের, পবিত্র বলতে কি বুঝছেন? পবিত্র, পবিত্র বলতে কি বুঝছেন? এখানে তো একটা কথা আছে, শারীরিক পবিত্র না বিতর্গত পবিত্র? বিতর্গত পবিত্র বলতে বুঝায় দুই ধরনের। কয় ধরনের? একটা মুশরিক শিরকি অপবিত্রতা, আর একটা গুনার অপবিত্রতা। কোরআন শরীফে আছে না, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাফাক। মুশরিকরা কি? কি এগোগাত ধুলে গিয়ে রয়েছে, প্রস্রাব লাগছে, মানে এক অন্তরে কুফর শিরিক আছে, শিরিক আছে, এই জন্য এরা কি? তাহলে বোঝা গেল মুশরিকরা নাফাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস। আমি খুব গভীরের কথা বলতেছি, খেয়াল করেন, বেশি সময় নিব না। মুশরিকরা নাফাক, তো এখান থেকে আরেকটা কথা বাইরে যায় না, মুশরিকরা নাফাক হইলে ইমানদাররা পবিত্র। এই কথাটা বাইরে যায় না? এখানে তিনজন মানুষ আছে, ধরেন আমি বললাম এই তুমি আর তুমি চলে যাও, তুমি আর তুমি, তুমি আর তুমি চলে যাও, তার মানে আরেকজন যে আছে হেরে কন লাগতো না তুমি থাকো, এটার ভিতরে লুকায় আছে তুমি বুঝে না কথা। তো বলতেছে মুশরিকরা নাফাক, তো এটার মধ্যে কথা লুকিয়ে আছে ইমানদাররা পবিত্র। হ্যাঁ, এই কথা হুজুর বলতেছে। ওয়ালা জালা নূরুহু ইয়ান্তাকিলু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। ও রাহমাতুল লিল আলামিন, আপনার নূর মুবারককে আমি আল্লাহ পবিত্র পুরুষের পৃষ্ঠ থেকে নিয়ে পবিত্র মহিলাদের রেহেমে ট্রান্সফার করেছি। আস্তে আস্তে আব্দুল্লাহ, আস্তে আস্তে আমিনা পর্যন্ত পৌঁছায়া আপনার সিলসিলাতুজ যাহাব, স্বর্ণ তালিকা, স্বর্ণ বংশনামা, পুরা বংশটাকে আমি আল্লাহ সিজদাকারীদের মধ্যে সিল মারিয়া দিছি। পৌত পবিত্র বংশে রহমাতুল লিল আলামিনের আগমন। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন, বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরায় আবার হাশেমি খানদান। সেখান দানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশ গুণে তাহার সমতুল। যা হোক জবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার। মারহাবা, দিল ভোলানো রূপ হলো এই নূরের উসিলায়। আব্দুল্লাহ চেহারায় রহমাতুল লিল আলামিনের নূরের তাজাল্লি মারতেছে। মক্কার যারা পাদ্রী, ইহুদি আলেম, তাওরাত শরীফ পড়ছে, এরা তো রাসূলুল্লাহর আগমনের ঘটনা সব জানে। কয়
তোমার মধ্য থেকে একটা নূর বাইরে হইব, তুমি আমারে বিয়া করো। সুবহানাল্লাহ। তোমার নূরের ভাগীদার আমি হইতাম চাই। মক্কার নারীরা যারা ইহুদি পাদ্রী মুসা নবীর তাওরাত সম্পর্কে জানতো, এরা আব্দুল্লাহরে চিনা লাইছে। সুবহানাল্লাহ কয় না? চিনা হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার, দিল ভোলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকার, আর নূরের লবে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্যে ছিলে নূর পাবেন মাতা আমি নাই, তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তফার এক জুমাবার হাজির হইল গর্বে আমিনার। হায়রে দুঃখ মর্জি খোদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনায়। মারহাবা। তো কি বলছে? পুরা বংশনামাটা পৌত পবিত্র। এই বাচ্চারা কথা বলে কে? ভাইরা আমার, তো কি কইছি? আনফাসিকুম, তোমাদের মধ্য থেকে বংশধারায় পৌত পবিত্র একজন রসুল আমি পাঠিয়েছি, যিনি তোমাদের উপর সুখে সুখী হবেন, দুঃখে দুঃখী হবেন, তোমাদের উপর হবেন দয়াবান ও করুণাবান। সুবহানাল্লাহ। এইবার আসেন ভাইরা আমার, এটা ধরে সরে পড়ে সাল্লাল্লাহ। ভাইরা আমার রাহমাতুল লিল আলামিন এইবার ওপরে আয়াতে বলতে লাগলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, দুনিয়ার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এমন এক নূর আসতেছে, এমন এক জ্যোতি আসতেছে, এমন এক আলোকবর্তিকা আসতেছে, ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই নূর আসিয়া তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলা সব হুজুরের মিলাদের আয়াত, সব মিলাদের আয়াত। মানে হুজুরকে আল্লাহ পাঠাইছে, এই পাঠানের কথাগুলো আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। সব মিলাদের আয়াত। এখন এই কথাগুলো আমি বলছি, পিছনে একটা ব্যানার দিলাম না, জায়েজ হয়ে গেছে। আর একটা ব্যানার লাগাইলাম মিলাদুন নবী, বেদাত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কিছু মৌলবীদের অবস্থা। আবার মিলাদের জায়গায় সিরাত লাগাইয়া দেন, আবার জায়েজ হয়ে গেছে। মানে আমি বুঝলাম না, একই জিনিস, এটা একবার জায়েজ আর একবার না জায়েজ হয় কেমনে? কথাটা বুঝেন না আপনারা? বুঝা গেল খাচ্চাতের দোষ, পড়াশোনা করে না, জানতেও চায় না, নিজের মতের উপর অটল থাকে, এটা সত্য না মিথ্যা যাচাই করে না। আল্লাহ হেদায়েত করুক, আমিন। তা আল্লাহ বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসছে, নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের নিরিখে একটা হাদিস বয়ান করে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। ভাইয়েরা আমার, হাদিস বয়ান করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে এনেছেন। ইমাম আহমদ মুসনাদে আহমদে এনেছেন। ইমাম হাইথামি নুরউদ্দিন হাইথামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ 11তম খণ্ডের বর্ণনা অন্যান্য কিতাবের মধ্যে আসছে। রাহমাতুল লিল আলামিন বলে, قال رسول الله صلى الله عليه وسلم إني عبد الله لا مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاء له كسور الشام الله أكبر নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরাম বসা। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ।
ও সাহাবীরা রে, আমি আল্লাহর কাছে তখনও নবী, আমি আল্লাহর কাছে তখনও নবী। খেয়াল করেন, আমি আল্লাহর কাছে তখনও নবী। এই হাদিসটা মুসনাদে আমাদের একটু ভিন্নভাবে বর্ণিত হয়েছে। তিরমিজিতেও আসছে, কিতাবুল মানাকিব মিলাদ শরীফের অধ্যায়, মিলাদুন নবীর অধ্যায়ে, মিলাদুন নবী নামে অধ্যায়, বাবু মা জাআ ফি মিলাদিন নবী, এই অধ্যায়ে এই হাদিস আসছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা জুইলতা নবিয়্যা ওয়া ফি riwayatin মাতা কুতিবতা নবিয়্যা ওয়া ফি riwayatin মাতা কুনতা নবিয়্যা। আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে নবুয়তওয়ালা, আপনি কখন থেকে রিসালাতওয়ালা? চাইলে প্রশ্ন করতে পারতেন নবী গো, আপনি কখন থেকে সৃষ্টি? এটা করে নাই। সাহাবী বলছে আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে নবুয়তওয়ালা, আপনি কখন থেকে রাসূল? যদি প্রশ্ন করতে হুজুর কখন থেকে সৃষ্টি, কোনো ভুলা ছিল? ভুলা ছিল না। যেমন সাহাবী বলতেছে কখন থেকে নবী, বুঝেননি? বুঝেননি কথা? আরাঙ্গ হুজুররা কয় হুজুর বলে 40 বছর পরে নবী হয়েছে, নাউজুবিল্লাহ কয়। আর সাহাবী কইতেছে, এই দেখেন কি কইছে। এই কিতাব লেখছে ইমাম ইবনুল জাজারি। ইমাম ইবনুল জাজারি 832 হিজরিতে ইন্তেকাল। 9, 10, 11, 12, 13, 14, 14.5 প্রায় 700 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। তো উনি আসমাউর রিজালের ইমাম। আসমাউর রিজাল বলতে যাদের কথা মতো হাদিস সহিহ হয়, যাদের কথা মতো হাদিস জয়ীফ হয়, ওনার একজন ইবনুল জাজারি, উনি এই হাদিস বর্ণনা করতেছে। বলতেছে সাহাবী হুজুর আপনি কখন থেকে নবী? সাহাবী কি কইতে পারতো না কখন থেকে সৃষ্টি? এটা বলে নাই। কখন থেকে নবী রাহমাতুল লিল আলামিন বলল সাহাবীরা রে, ইন্নী আব্দুল্লাহ লা মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর কাছে তখন থেকে শেষ নবী, আল্লাহর কাছে তখন থেকে শেষ নবী যখন আমার আল্লাহ আদম নবীর বডি বানায় নাই, আদম নবীর দেহ মোবারক বানায় নাই। ও ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, মুনজাদিলুন মানে বলা হয় আটার খামির, কাদামাটি আর পানি দিয়া আদম নবীর বডি যখন বানায় নাই, খামির বানায়া রাখিয়া দেওয়া হয়েছে। তারও 14,000 বছর আগে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনের বানায়া রুহানি ভাবে নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। হাদিস তিরমিজিতে আসছে, সুনান তিরমিজি, আল জামিউল কবির। তিরমিজি শরীফের নাম কি? আল জামিউল কবির। আর লেখকের নাম তিরমিজি, এই জন্য কিতাবের নাম হয়ে গেছে কি? তিরমিজি। তিরমিজি কিতাবুল ফাজাইল বাবু মা জাআ ফি মিলাদিন নবী, নবীর মিলাদ অধ্যায় এই হাদিস। তিরমিজিতে আসলে অন্য কোন হাদিসের কিতাবের নাম বলার প্রয়োজন নাই। কখন থেকে নবী এইবার আসেন ভাইরা আমার। তাফসীরে রুহুল বায়ান প্রথম খণ্ডে ইসমাইল হাক্কি এনেছেন, পুরো আলোচনা করব না, মূল কথা বলছি। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিলেন, ইসরাফিলকে ডাক দিলেন, মিকাইলকে ডাক দিলেন, আজরাইল আলাইহিমুস সালামকে ডাক দিলেন। আল্লাহ বলল ও ফেরেশতারা রে, দুনিয়ায় যাও, দুনিয়ায় গিয়া আমি আল্লাহর জন্য মাটি আনো। মালিক মাটি দিয়ে কি করবা? বলে মাটি দিয়ে আমি আদম বানাবো, আদম বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাবো। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিল। ফানাজালা জিবরিল ফামাদ্দা ইয়াদাহু ইলাল আরদ লিয়াকবিদা কবদাতাম মিনাত তিন, জমিনে হাত বাড়ায়া দিল, মাটির জবান খুলিয়া যায়। মাটি বলে ও জিবরিল আমি মাটিকে নিও না। বলে কেন নিব না? বলে এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে, এই মানুষ আল্লাহর নাফরমানি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, পর্দা করবে না, যাকাত দিবে না, মিথ্যা কথা বলবে, গীবত শিকায়াত করবে, পরে নিন্দা করবে। এই মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে। ওরে জিবরিল তুমি কি চাও আমি মাটি আল্লাহর আগুনে জ্বলি? আল্লাহু আকবার। জিবরিল আমিনের মায়া লেগে গেল। জিবরিল আমিন আল্লাহর কাছে গেছে, মাটি কই, মাটি কই? আল্লাহ আমার তো মায়া লেগে গেছে, আমি টানতাম পারিনি। তুমি হর। মিকাইলকে পাঠাইছে, উনিও একই। ইসরাফিলকে পাঠাইছে, উনিও একই। আখের আল্লাহ বইলা দিছে যে মাটি আনতে পারবে তাকে মৃত্যুর দায়িত্ব দিব। কিসের? আজরাইলের নাম তো তখনও আজরাইল, তখনও আজরাইল, এখনো মালিকুল মউত হয় নাই। আজরাইল দুনিয়া জমিনে আসলো, হাত বাড়াইয়া দিল, জমিনের জমান খুলে গেল। জমিনের কথা শুনলেন,
শুইনা বললেন, মাটি তুই আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমি আমার মালিকের অবাধ্য হইয়া, আমি আমার রবের অবাধ্য হইয়া, আমি আমার মালিকের অবাধ্য হইয়া তোমার অনুগত্য করতে পারি না। তিনি এক জায়গা থেকে কালো মাটি নিলেন, এক জায়গা থেকে সাদা মাটি নিলেন, এক জায়গা থেকে লাল মাটি নিলেন, এক জায়গা থেকে শক্ত মাটি নিলেন, আরেক জায়গা থেকে নরম মাটি নিলেন। মাটির মিক্সার বানায়া রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। এই মাটি দিয়ে আল্লাহ আদম নবীর বডি বানাইলো। বন্ধুরে, ডানে বামে তাকায় দেখেন, কাউকে কালো দেখা যায়, কাউকে সাদা দেখা যায়, কাউকে লাল দেখা যায়, কেউ বা আবার নরম মেজাজের, কেউ বা আবার গরম মেজাজের। ওই দিনের মাটির ভিন্নতার কারণে বনি আদমের মধ্যে এত ভিন্ন। আল্লাহু আকবার। এই কথাই বলছে, আদম তোমার বডি বানাই নাই, তোমার বডিতে যেই মাটি, কালো মাটি কালো মাটির জায়গায়, সাদা মাটি সাদা মাটির জায়গায়, লাল মাটি লাল মাটির জায়গায়, তারও 14,000 বছর আগে আমি রহমাতুল্লিল আলামিনের বানায়া আমার আল্লাহ নবুয়তির সার্টিফিকেট দিয়ে দেয়। তো নবী কি 40 বছর পরের নবী না কায়নাতের আগে নবী? তো যারা কয় 40 বছর পরে নবী হয়েছে, কথাটার ভিত্তি আসেনি। কথাটার ভিত্তি ভুল বলতেছে, ভুল, সূক্ষ্মভাবে ভুল। দেখেন, আপনারা চোখ আছে আল্লাহ দেখেন, নবুয়ত 40 বছর পরে নবুয়তির প্রকাশ ঘটছে। 40 বছর পরে নবুয়তির, তো নবু যদি নাই হইতো তা আল্লাহ কোরআনে কইছে কিল্লাই, ওই আয়াত থেকে কি জানি, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আসেনি? আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিছি, সমস্ত নবীদের কাছ থেকে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াহইয়া, জাকারিয়া, নূহ, হুদ, সালেহ, শুআইব, আদম, শীষ, তোমরা যারা আছো সমস্ত নবীরা অঙ্গীকার করো। কি অঙ্গীকার? তোমাদের দুনিয়ায় থাকাকালীন মুহাম্মদের আবির্ভাব হইলে তোমগো নবুয়তি বাদ, হুজুরের হাতে ঈমান আইনা বায়াত নিবা। সুবহানাল্লাহ। তো এই কথা কেন বললেন? বুঝা গেল হুজুর আজ থেকেই নবী, যে কোনো সময় প্রকাশ করতে পারে। আর তোমগো নবুয়তি বাদ, তোমরা ঈমান আইনা উম্মত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এই কথা বলছি। আদম নবীকে বানাইবা 14,000 বছর আগে আমি নবী। এরপরে হুজুর 3 কথা বলছেন, 3 কথা। ভাইরা আমার, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া কদ খরাজা লাহা নূরুন আদা লাহু কুসুরাশ শাম। ও দুনিয়ার উম্মত, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদের ফসল, আমার আম্মা জান, আমার আম্মা আমেনার স্বপ্নের ফসল। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসটারে আমি এতক্ষণ বলতেছি আর কি, সংক্ষেপে বলতেছি। ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানাইল, ইসমাইল আলাইহিস সালাম সহ। কাবা শরীফ বানায় তিনি অনেকগুলা দোয়া করছেন। আমি একটা কিতাব লিখছি, কোরআন সুন্নাহ ও ওলামায়ে উম্মতের মতে রাসূলুল্লাহর পিতামাতা ঈমানদার ছিলেন। একদল তো রাসূলুল্লাহর পিতামাতাকে জাহান্নামী কয়, নাউজুবিল্লাহ। তো তাদের জবাব দেওয়ার কিতাব লিখছি। ওই কিতাবে ইব্রাহিম নবীর এই দোয়াগুলো আনছি। কেন আনছি? কিতাবটা না পড়লে তার বুঝতেন না, এটা শেষ, 1000 কপি ছাপাইছি, শেষ হয়ে গেছে, নতুনভাবে আবার বাইরেইতে আছে। তো এই কিতাবে এই দোয়াগুলো আনছি। একটা দোয়া ছিল, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিজ্জা আন না'বুদাল আসনাম। আল্লাহ, এই মক্কা নগরীকে নিরাপদ নগরী বানায়েন, আর আমার বংশধরকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই একটা দোয়া করছে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। ও বন্ধুরে, ইব্রাহিম নবী দোয়া করতে লাগলো, মালিক, আমার বংশধর থেকে এমন একজন রসুল পাঠাইয়েন, যেই রসুল দুনিয়ায় আসিয়া উম্মতরে কোরআন শিক্ষা দিবে, উম্মতরে হাদিস শিক্ষা দিবে, উম্মতরে বিজ্ঞান শিক্ষা দিবে, উম্মতরে হিকমত শিক্ষা দিবে। ওয়ায়ুযাক্কিহিম, যাদের অন্তর দাগ পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, এদের অন্তরগুলারে ধরে ধরে পবিত্র বানায় দিবে। আল্লাহ দোয়া কবুল করছে। ওই বংশেই রহমাতুল্লিল আলামিনের আবির্ভাব হয়েছে। এই কথা হুজুর বলছে, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। 2,
ওয়া বিশারাতু ঈসা, আমি ঈসা নবীর সুসংবাদের ফসল। ঈসা নবীর সুসংবাদের ফসল। ঈসা নবী বলতে লাগলো, দুনিয়ার উম্মত আমার উম্মতেরা জানিয়ে লও, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি দুনিয়ায় আছি রে, আমার আবির্ভাব আমার থাকাকালীন সময়ে রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব হয়ে যেতে পারে। তোমাদেরকে অগ্রিম আমি সুসংবাদ জানাইয়া দিলাম, আখিরুল আম্বিয়া, সরকারে দু আলম, দুনিয়ার জমিনে আবির্ভাব হবে যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। যদি রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব হয়ে যায়, আমার নবুয়তি বাদ দিয়া রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিবা। এই কথা বললেন, আমি ঈসা নবীর সুসংবাদের ফসল। কেমন? এখানে একটা হাদিস জোট করি, তাহলে ক্লিয়ার হবে না। মুসা ঈসা নবী একদিন বসে রইল, হঠাৎ করে আল্লাহর কষ্ট হইতেছিনি না, বাবে তো কষ্ট হইতেছিনি কোনো, কত কষ্টটা আমার উপরে যা আমি না বুঝি। এই চলতেই আছে প্রোগ্রাম, নিতাম চাই না, জোর কইরা নে, গলায় তো কুলাই তৈব, তারপরে মানুষ শুনতে চায়, আল্লাহর দিনের কথা শুনাইতে বাধ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ আমগরে পাঠাইছে এই জন্য। তো কি বলছি, আল্লাহ ওহী নাজিল করলো, ইয়া ঈসা ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ। মুস্তাদরাক হাকিম, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান। রে ঈসা, আমার রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনো। বলে, মালিক ঈমান এনেছি। 2 নাম্বার, ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি, তোমার উম্মতদের জানায়া দাও, তোমার উম্মতদের এলান দিয়া দাও, তারাও যেন তোমার মতো আমার হাবিবের প্রতি ঈমান আনে। হাবিব কিন্তু এখনো আসে নাই। ঈসা নবীর চলে যাওয়ার 540 বছর পরে হুজুর আসছে। আল্লাহু আকবার। 560 অথবা 440, মুনতাখাব নির্বাচিত বক্তব্য 540 বছর পরে। 540 বছর আগে বলতেছে আমার হাবিবের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ কয় না রে? কিভাবে হুজুরের শান শোনামো আপনাদেরকে, আমি তো বুঝাইতে পারতেছি না। আপনারা ঘুমান, কেউ জুড়ে, কেউ ঘুম যায় চোখ বন্ধ করে, কেউ মোরাকাবা যাইতেছে না, এর মইলে চলতো না, অল্প সময়। 2 নম্বরে বললো, ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি, আপনার উম্মতদের এলান দিয়া দেন, তারাও যেন আমার হাবিবের প্রতি ঈমান আনে। বলে, মালিক এলান দিয়া দিলাম। এইবার ঈসা নবী বলল, আল্লাহ এত মর্যাদা দিলা, এত শান দিলা, এত মান দিলা, একটু হুজুরের জিকির কইরা আমাদের শোনায়া দেন। এইবার আরশের রব রাহমাতুল লিল আলামিনের জিকির করতেছে। আরশের রব বলতে লাগলো, লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়া লাকাদ খলাকতুল আরশা আলাল মা'i ফাতারাবা ফাকাতাবতু আলা সাকিল আরশি। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আমার মালিক বলল, রে ঈসা রূহুল্লাহ, আমি আমার হাবিবিরে না বানাইলে জান্নাত আদম বানাইতাম না, হাবিবিরে না বানাইলে জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ বানাইতাম না, লৌহ কলম বানাইতাম না, উজুদ বানাইতাম না, অস্তিত্ব কিছুই থাকতো না। ও আমার ঈসা রূহুল্লাহ, আমি যখন আমার আরশে আজিম বানিয়েছি, আরশে আজিম বানায়া পানির উপরে রেখে দিয়েছি, আরশে আজিম নাচানাচি শুরু করে দিল, কম্পন শুরু করে দিল। আরশে আজিমের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আরশে আজিমের পায়ায় পায়ায়, ফিলারে ফিলারে আমি মালিকের নামের সাথে আদমের নাম লাগাই নাই, ঈসার নাম লাগাই নাই, মুসার নাম লাগাই নাই, ইব্রাহিমের নাম লাগাই নাই, কোন নবীর নাম লাগাই নাই। আমার নামের সাথে আমার রাহমাতুল লিল আলামিনের নাম লাগায়া দেওয়ার সাথে সাথে আরশে আজিমের নাচানাচি আর কম্বল চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ঈসা নবীর কাছে আল্লাহ তাআলা হাবিবের জিকির করলেন। ঈসা বলল, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আইব যার নাম আহমদ,
তার সুসংবাদ তোমাদেরকে দিয়ে দিলাম। হুজুর এটাই বলছে, অবিশারতু ঈসা, আমি ঈসা নবীর সুসংবাদের ফসল। 3 নম্বরে বলছেন, ভাই আমি বেশি সময় পারবো না, আমরা 10টার মধ্যে শেষ করে এরপর আমি মিলাদের দিকে যাব, খেয়াল করেন। 3 নম্বরে বললেন, খেয়াল করেন, অরুইয়া উম্মি, এখানে কিছু ক্রিটিক্যাল কথা আছে, কিছু ক্রিটিক্যাল কথা আছে। কঠিন করে বললে বুঝবেন না, সহজে আমরা বলবো। অরুইয়া উম্মি, আমার আম্মা জানের স্বপ্নের ফসল। কথা বলে কে ভাই? কথা বলি না। আম্মা জানের স্বপ্নের ফসল। আম্মা জান তো অনেক কিছু দেখছে, রাসূলুল্লাহ যখন পেটে, তা আম্মা জান অনেক কিছু দেখছে। যেমন এখানে আসছে, দেখেন এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের ব্যাপারে শেষে দিয়ে কদ্দুর ডেফিনেশন দিয়া দিব, তাইলে বুঝবেন এটার গুরুত্বটা কত বেশি। এইটার একটু সামথিং তথ্য আপনাদেরকে দিয়ে দিব, তাইলে বুঝবেন এটার গুরুত্ব কত বেশি। মোল্লা তুমি পড়ালেখা করো না, পড়ালেখা তো করতে হইব ভাই, পড়তে হইব। তুমি না পড়লে পাবলিকরে কি জানাইবা? বুঝো নাই কথাটা? তুমি মোল্লা হইছো কিল্লাই, পাবলিকরে জানালে লাই, তুমি সবার জিম্মাদার, তুমি ভুলভাল কয়া দিবা আর পাবলিক ওটা খায়া লাইব না, তোমার পড়তে হইব। পড়িয়া এরপরে সাধারণ মানুষে জানাইতে হইব। এইবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই যে আমি বলছি না কবিতার মধ্যে, এক জুমাবার হাজির হইল গর্বে আমিনার, হাইরে দুঃখ মর্জি খোদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনায়। তো আম্মা আমিনার রেহেমে যখন রাসূলুল্লাহ নূর চলে গেল, ফাহামালাত বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা, হযরতে সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা আম্মা আমিনা হুজুরের নূর যখন বহন করলেন, ওয়াকানাত তাকুল, তিনি তখন থেকে বলতেন, মা শাআরতু আন্নী হামালতু বিহি, আমি বুঝি নাই, আমি অনুভব করি নাই, আমি বুঝতেই পারি নাই আমি পেটের মধ্যে সন্তান রহমাতুল লিল আলামিনকে বহন করেছি, আমার মুহাম্মদরে বহন করেছি, আমি বুঝি নাই। ওয়ালা ওয়াজাদতু লাহু সাকালান কামা তাজিদুন নিসা, অন্য মহিলাদের পেট ফুলে যায়, ব্যথা করে, যন্ত্রণা করে, আমি কিছুই অনুভব করি না। একটা অনুভব করেছি, ইল্লা কাদ আনকারতু রাফা হাইদাতি, যখন মহিলারা বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন কনসেপ্ট করে, মহিলাদের হায়েজ বন্ধ হয়ে যায়, এটা ছাড়া আমি আমেনার আর কোনো সিমটম ছিল না। আল্লাহু আকবার। না ব্যথা, না পেট বেশি ফুলে গেছে, এমন কিছু না, কোনো ভারী ধাক্কা আমি অনুভব করি নাই। আম্মা জান বলতেছে, আল্লাহু আকবার। এরপরে আসে ক্বালাত আমেনা, এবার আমিনা বলতেছে, ফাতানি আতিন ওয়া আনা বাইনান নাইমাতি ওয়াল ইয়াকাযা, একদিন রাত্রে বেলা মধ্য রজনী, চারদিক দিয়ে অন্ধকার, কোনো মানুষের শব্দ নাই। আব্দুল্লাহ তো মারাই গেছে মদিনায় গিয়া, ঘরে আম্মা আমেনা একা। বাইনান নাইমাতি ওয়াল ইয়াকাযা, না ঘুম না জাগ্রত, মাঝে মধ্যে হয় না ঘুম না জাগ্রত, এই অবস্থা। আম্মা জান আমেনা শুয়া রইছে। ফাতানি আতিন, একজন আগন্তুক আসলো। সুবহানাল্লাহ, মনোযোগ, একজন আগন্তুক আসলো, আসিয়া বলল, হাল উশইরতি আন্নাকি হামালতি, আরেকবার বলছে, হাল উশইরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদিল আলামিন, এরে আমেনা, ও আমেনা, তুমি জানোনি, তুমি যে সন্তান পেটে কনসেপ্ট করেছো, ধারণ করেছো, তুমি জানোনি? বলে আমি জানি না। এরপরে আবার বলল, তুমি জানোনি, তুমি তোমার গর্বে তামাম জাহানের সাইয়্যিদরে জায়গা দিয়েছো। আগন্তুক বলতেছে, আগন্তুক বলতে ফেরেশতা। বলে আমি জানি না। এরপরে বলে, ক্বালা ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি